আসসালামু আলাইকুম। আচ্ছা, 7 নম্বর ম্যাথে বলা আছে এটিভি প্রোগ্রাম সার্ভে গিভেন দ্যাট ফলোয়িং ডাটা। ওকে, কী দিছি তারা দেখি আমরা। 60% সি প্রোগ্রাম এ, 50% সি প্রোগ্রাম বি, 50% সি প্রোগ্রাম সি। মানে 60% মানুষ একটা প্রোগ্রাম দেখে, 50% আরেকটা প্রোগ্রাম দেখে এবং আরও 50% সি প্রোগ্রাম দেখে। ওকে, 30% দেখে এ অ্যান্ড বি, 20% দেখে বি অ্যান্ড সি, 30% দেখে সি এ অ্যান্ড সি। ওকে, এবং 10% ডু নট ভিউ এনি প্রোগ্রাম। তো ডু নট ভিউ যদি এনি প্রোগ্রাম হয় সেটা আমরা আগেই বুঝে নিয়েছি, সেটা কি হবে। প্রত্যেকটা ইউনিয়ন দিয়ে উপরে আমরা প্রাইম দিব, যেটা আমরা 7 নম্বর ম্যাচে 6 নম্বর যেই ম্যাথ সেটাতে আমরা দেখে আসছিলাম এরকম টাইপের, বা আমি এখানেও বুঝাইছিলাম। এই যে এই জিনিসটাকে আমি বুঝেছিলাম, ইউনিয়ন সেট থেকে মাইনাস ইউনিভার্সাল সেট থেকে প্রত্যেকটা ইউনিয়ন করে মাইনাস করলে যে প্রাইমটা বের হয় সেটাই, যেটা হচ্ছে কেউই দেখে না। বা যদি আমি এখানে বুঝিয়ে দেয়, সেখানে হচ্ছে এটাকে যদি প্রোগ্রাম এ, এটাকে বি এবং এটাকে সি ধরো, তাহলে এখানে হচ্ছে 100% মানুষের মধ্যে এরা হচ্ছে সবই দেখে, বাট এরা কিছুই দেখে না। তো এদের পার্সেন্ট কত? 10 এখানে হিসেবে। ওকে, এই ম্যাথটা সেম এরকম। এখানে 3টা কোশ্চেন চাওয়া হয়েছে। প্রথম কোশ্চেনটা একদম ইজি, বাট বাকি 2টা একটু ক্রিটিক্যাল। তো এটা আমরা করলে বুঝতে পারবো, বাট সহজ অনেক। হোয়াট পার্সেন্ট ভিউ এ বি অ্যান্ড সি, মানে কি এ বি অ্যান্ড সি বলা হয়েছে। এবার দেখো এ অ্যান্ড যেহেতু বলা আছে সেটা আমরা ইন্টারসেকশন ইউজ করবো। সি এ বি অ্যান্ড সি মানে কি, এই যে কারা সবই দেখে, এ এটা বি এটা সি হলে এই যে হোয়াট পার্সেন্ট কারা সবগুলো দেখে, পার্সেন্ট বলা হয়েছে, নাম্বার বলা হয় নাকি। আমাদের এটা মাথায় রাখতে হবে, কখন পার্সেন্ট কখন নাম্বার। ওকে, তাহলে আমাদের বের করতে বসে কি, আমরা ওটা এখন বের করবো। আচ্ছা ঠিক আছে, আমরা বের করি। আমাদের গিভেন দেওয়া আছে, এগুলো সব দেওয়া আছে আমরা জানি। আমাদের বের করতে বসে ইন্টারসেকশন। ওকে, আচ্ছা আমি আগেই বলছি, আমাদের যদি কোনো প্রাইমের কোনো কিছু থাকে, আমরা ম্যাথ করার আগে এই প্রাইমটাকে ভাঙাবো। সো প্রাইমটাকে আমরা ভাঙাই, এটাকে ভাঙানোর পরে আমরা এই সূত্রটা পাই। এই সূত্রটা পাওয়ার পরে আমরা সবগুলি, এটার মান যেমন দেওয়া আছে 10%, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেটের মান 100% হয় স্বাভাবিক। এগুলো সব কিছু মান বসালাম, এটা মান কিন্তু আমরা জানি না। ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা মান কিন্তু আমরা জানি না। সো এটা মান অটোমেটিক প্লাস মাইনাস করলে এটা মান বের হয়ে যাবে, এটা হচ্ছে 10%। সো এটা আমরা বুঝে গেছি। আচ্ছা, এখন বের করতে বলছি কি আমাদের হোয়াট পার্সেন্ট ভিউ এক্স্যাক্টলি 2 প্রোগ্রাম। দেখো এক্স্যাক্টলি 2টা প্রোগ্রাম কারা দেখে, শুধু 2টা প্রোগ্রাম কারা দেখে। এই যে এটা এ বি এবং সি, ঠিক আছে। এ বি সি যদি হয়, দেখো কারা আছে যারা 2টা প্রোগ্রাম করে দেখে, 3টা না। অনেকে এ দেখে এবং বি দেখে। কারা এ এবং বি যদি কারা যদি দেখে, তাহলে এরা কি হবে, এতটুক না, এতটুকু আমি কি এতটুকু লিখতে পারবো এ ইন্টারসেকশন বি? নো, এতটুকু আমি এতটুকু লিখতে পারবো না, কারণ এতটুকটা হচ্ছে এ ইন্টারসেকশন বি হচ্ছে এতটুকু, যারা এ দেখে বি দেখে, মাঝখানে সি ঢুকে যাবে, বাট এ এবং বি পুরোটাই দেখে যারা। ওকে, তাহলে এতটুকু কারা দেখে, মূলত এক্স্যাক্টলি 2টা প্রোগ্রাম। যারা সি দেখে না, এক্স্যাক্টলি 2টা দেখে, তারা বলবো আমি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম, মানে শুধু এতটুকুর মান। এরপরে দেখো এতটুক কারা, এই যে এতটুক, শুধু এতটুক, শুধু এ এবং সি দেখে, বি এর কেউ এই প্রোগ্রামটা দেখে না। তো এতটুকু পার্সেন্ট কজন, তাহলে কি আমার বাদ দিব কাকে, বি কে বাদ দিব। এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি, যাকে বাদ দিব তাকে প্রাইম দিয়ে দিব। এরপরে যে এ এতটুক, শুধু এতটুক, তাহলে কি বি অ্যান্ড সি এর কোনো মানুষ এখানে থাকবে না, তাহলে আমরা এ কে বাদ দিব এখানে। আশা করি এই 3টা হিসেবে আমরা বুঝতে পারছি, শুধু 2টা কারা দেখে। হ্যাঁ, তো এখন কিন্তু বলা আছে শুধু এ এবং বি কারা দেখে, এটুকু কিন্তু বলা নাই। আমাদের বলা শুধু 2টা করে কারা দেখে, শুধু 2টা করে যারা যারা দেখে, আমাদের এটার মান বের করতে হবে আগে, এটার মান বের করতে হবে, এটার মান বের করতে হবে, এরপর আমাদের 3টাকে যোগ করতে হবে, শুধু 2টা। ওকে, এখন যদি বলতো শুধু একটা কারা দেখে, তাহলে আমরা প্রত্যেকটার মধ্যে 2টা করে প্রাইম দিতাম, এরকম। এই হোক, এটা পরে আসবে। ওকে, তা আমরা এখন ম্যাথে আসি। দেখো কি বলা আছে, আমি যে মান সূত্রগুলি দিয়েছিলাম, এই সূত্রগুলি কিন্তু এখানে লিখছি, দেখছো।
শুধু এখানে শুধু এ এবং বি কারা দেখে, 20% শুধু এ এবং বি দেখে, তারা সি দেখে না। আবার শুধু এ এবং সি দেখে 20%, তারা বি দেখে না। আবার দেখো শুধু বি অ্যান্ড সি দেখে কয় পার্সেন্ট, 10%। আর এই মানগুলো কীভাবে আমরা বসাবো, আমরা কিন্তু সূত্রে শিখে আসছি যে যার উপরে প্রাইম থাকবে তাকে আমরা বাদ দিয়ে দিব, এরপর আবার বসাবো। যার উপরে প্রাইম থাকবে, বির উপরে প্রাইম আছে, বিকে বাদ দিয়ে দিছি, এরপর আবার সব বসাইছি। এরকম করে আমরা বসাবো। বসিয়ে আমরা কি এই যে মানগুলো পেলাম, বলা আছে এক্স্যাক্টলি ভিউ টু প্রোগ্রাম। 50% মানুষ আসে, আমরা সবগুলো যোগ করবো। যোগ করে আমরা দেখতেছি 50% মানুষ যারা 2টা প্রোগ্রাম দেখে, 3টা দেখে না। ঠিক আছে, ওকে, আমরা এটা মান বের করে ফেলছি। 3 নাম্বার বলছে হোয়াট পার্সেন্ট ভিউ অনলি এ, শুধু এ কারা দেখে। দেখো শুধু এ কারা দেখে, তাহলে কি আমি আগেই বলছি যদি শুধু একটা করে বের করতে বলতো তাহলে কি শুধু এ মানে কি এতটুকু, এ শুধু এ কারা দেখে, শুধু এ হচ্ছে এতটুকু। তাহলে এ এতটুকু বের করতে গেলে আমি এখানে বি আছে, হ্যাঁ একটা জিনিস তুমি খেয়াল করো, এটা পুরাটা কিন্তু এ, ঠিক আছে। এই পুরাটা এটাকে আমি আলাদা করে নিয়ে আসি, এর মধ্যে যা ঢুকছে সব আলাদা করে নিয়ে আসলাম, এই যে পুরাটা এ। এরপর দেখো এর মধ্যে কি এই জিনিসটা ঢুকছে না, এতটুকু আমি এতটুকু আঁকলাম, এই দেখো এই যে এতটুকু ঢুকছে না, প্রথমে এতটুকু আমি আঁকছি, দেখছো। এরপর কি এতটুকু ঢুকছে না এর মধ্যে, এতটুকু আমি আঁকছি। এরপর কি এতটুকু ঢুকছে না এর মধ্যে, এতটুকু আমি আঁকছি। ওকে, তাহলে এতটুকু আঁকার পরে এই যে এতটুকু যে মানগুলো আছে না, এই মানগুলো এটা শুধু এ, মানে তারা শুধু এই প্রোগ্রামই দেখে। তারা এই জায়গার মধ্যে বি এর মধ্যে ঢুকে না, তারপর সি এর মধ্যেও ঢুকে না, আবার সি এর মধ্যেও ঢুকে না, এরকম কিছুই না, তারা শুধু এতটুকু দেখে এ। এটা আমাদের বের করতে, শুধু এতটুকু মান বের করতে বলছে। এতটুকু মান বের করতে হলে আমাদের এদিক থেকে এই পুরা বিটাকে বাদ দিতে হবে, এটা কিন্তু বি এর অংশ, কারণ বি এর সাথে মিললে কিন্তু এরকম হয়ে যায়, মনে করে এই দেখছো, এটা কিন্তু কিসের অংশ, পুরোটা বি এর অংশ। তো এই পুরা বিটাকে আমাদের বাদ দিতে হবে, এখান থেকে আমাদের পুরা সিটাকেও বাদ দিয়ে দিতে হবে, পুরা সি, এই সিটাকেও আমাদের বাদ দিতে হবে। এই জন্য আমরা করলাম কি, বাদ দিতে গেলে ইন্টারসেকশন করে প্রাইম করে দিব, তাহলে বাদ হয়ে যাবে, তাহলে ইন্টারসেকশন করে প্রাইম করতে হবে কিন্তু। ওকে, তাহলে সব বাদে, তাহলে এইটার একটা মান আছে, এটার কি একটা মান আছে। এটার সূত্রটা কি আমরা এখন দেখব। এটার সূত্রটা হচ্ছে, দেখো এই যে এটার সূত্রটা হচ্ছে এর সাথে গিয়ে প্রত্যেকটাকে আলাদা করে ইন্ডিভিজুয়ালি বাদ দিতে হবে। দেখো এখানে যে আমি বললাম না শুধু বি আছে, শুধু বি এর জন্য একটা সূত্র আছে, শুধু বি না, এখানে লাগে এ অ্যান্ড বি, কিন্তু এটা কিন্তু এ অ্যান্ড বি। আবার এটা কিন্তু হচ্ছে তোমার এতটুকু হচ্ছে কিন্তু তোমার এ বি অ্যান্ড সি, দেখো বি এবং সি, ঠিক আছে। বা এই জিনিসটা হচ্ছে বি অ্যান্ড সি অ্যান্ড এ, পুরা যে সবাই, এইটা কিন্তু পুরোটা মাঝখানে আছে, এর মাঝখানে আছে, বি এর মাঝখানে আছে, সি এর মাঝখানেও আছে। এটা হচ্ছে এ অ্যান্ড বি অ্যান্ড সি, আর এটা হচ্ছে শুধু কি এ অ্যান্ড সি। ওকে, তো এই জিনিসটা আমাদের বাদ দিতে হবে। তো এই জিনিসটা বাদ দিতে গেলে এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে 1 নাম্বারটা, 1 নাম্বারটা হচ্ছে এতটুকু মান হচ্ছে 1 নাম্বারের সূত্র। এরপরটা হচ্ছে সবগুলি মান এটা, আর এটা হচ্ছে 3 নাম্বার। এখন দেখো এখানে প্রথমে বাদ দিছি কি, সিকে বাদ দিছি, এখানে শুধু এ অ্যান্ড বি আছে, এ অ্যান্ড বি, সিকে বাদ দিছি, এরপর সবগুলো আনছি। এরপর আমরা আবার বিকে বাদ দিছি, বিকে বাদ দিয়ে এ অ্যান্ড সিকে নিছি। এই প্রত্যেকটা মান আছে আলাদা আলাদা করে, এই প্রত্যেকটা মান আমরা বসিয়ে দিব। বসিয়ে দিলে আমাদের মান বের হয়ে যাচ্ছে 10% মানুষ, 10% মানুষ শুধু এ দেখে, শুধু এ। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারছি। একটু চিন্তা করে দেখে বুঝে ম্যাথটা করলে আমাদের জন্য ইজি হবে। আর আমরা যদি না বুঝি তাহলে আমাদের ম্যাথ মুখস্থ করতে হবে, কষ্ট হয়ে যাবে এটা, ঠিক আছে। একটু চিন্তা ভাবনা করে ম্যাথগুলো বুঝলেই দেখলেই আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো ম্যাথগুলো কেমন। এটা সেম অনুরূপভাবে একই ম্যাথ বলা আছে, একই ম্যাথ করানো হয়েছে। আমি পুরোটা দিচ্ছি, সুন্দর করে স্ক্রিনশট তুলে বাসায় একবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ বুঝতে পারবা। এখানে প্রথমত চাওয়া হয়েছে হাউ মেনি প্লেড 1 গেম, সরি এটা 2 নাম্বার। প্রথম চাওয়া হয়েছে হাউ মেনি ডিড নট প্লে এনি গেম, কারা একটা ম্যাচও খেলে না। হ্যাঁ, যারা একটাও খেলে না আমরা কিন্তু আগে জানি যে কারা একটাও খেলে না, মানে কি কারা এই এতটুকুর ভিতরে নাই, এখানে কারা। এখানে হলে আমরা কি করব, প্রাইম করে দিব। সো আমরা কি করছি, প্রাইম করে দিছি এবং প্রাইমটাকে ভাঙ্গাইছি, প্রত্যেকটা মান ছিল, মান বসাইছি, মান পেয়ে গেলাম 244 জন একটাও খেলে না, ঠিক আছে। 480 জনের মধ্যে 244 জন একটাও খেলে না, ইজি।
এরপরটা কিন্তু বের করতে বলছে হাউ মেনি প্লেট অনলি ওয়ান গেম, অনলি ওয়ান, এখানে কিন্তু শুধু অনলি ওয়ান বলছে। তো অনলি ওয়ানটাকে ওইটার মতো করতে হবে, এটাকে বের করতে হবে। দেখো এটা একটু বড়। অনলি ওয়ান গেম বের করতে গেলে আমাদের কি করতে হবে, আগে অনলি টু গেম বের করতে হবে, এরপর অনলি টু গেম বের করে অনলি ওয়ান গেম বের করতে হবে। দেখো হাউ মেনি প্লেট আমরা কিন্তু আগে ম্যাথে করে আসছি, হাউ মেনি প্লেট অনলি টু গেম, তো আমরা এই সূত্রগুলো ইউজ করে এসেছি, 3টা সূত্র, তাই না? এরপর বলছিল কি হাউ মেনি প্লেট অনলি, আগে ম্যাথে বলছিল অনলি এ, এই জন্য খালি একটা সূত্র ইউজ করে আমরা শেষ করে দিছি। বাট এখানে বলছে হাউ মেনি প্লেট অনলি ওয়ান গেম, মানে কি শুধু এ কজন, শুধু বি কজন, শুধু সি কজন। ঠিক আছে, দেখো শুধু সি মানে ক্রিকেট হচ্ছে, আবার যেটা বের করতে বলবে সেটাকে আমরা রাখবো, বাকিগুলিকে আমরা আস্তে আস্তে বাদ দিব। দেখো এখানে কিন্তু সি এর উপরে কখনো প্রাইম দিছি, দেখো তো এই ম্যাথটার মধ্যে সি এর সূত্রের মধ্যে, সি এর মধ্যে কখনো প্রাইম দিছি আমরা, সি এর মধ্যে কিন্তু প্রাইম দিই আমরা। প্রথমে আমরা সি থেকে বিকে মাইনাস করছি, এরপরে আমরা সবগুলিকে মাইনাস করছি, এই সবগুলিকে মাইনাস করছি, এরপরে আমরা এইচকে মাইনাস করছি। আবার তুমি এখানে দেখো, এখানে কিন্তু এইচকে রাখতে বলছে, শুধু এইচ কারা খেলে, মানে হকি। দেখো আমরা সিকে বাদ দিছি প্রথমে, এরপর সবগুলিকে বাদ দিছি, এরপর আবার বিকে বাদ দিছি, দেখছো? এরপর দেখো আবার এখন রাখতে বলছে শুধু ভলিবল কারা খেলে, তো দেখো এখানে আমরা প্রথম সিকে বাদ দিছি, এরপর সবগুলিকে বাদ দিছি, এরপর আবার এইচকে বাদ দিছি, বিকে কিন্তু বাদ দেওয়া যাবে না। এরকম করে দেখো এখানে কি শুধু সি খেলে কজন, এখানে শুধু এইচ খেলে কজন, মানে হকি খেলে কজন, এখানে শুধু বাস্কেটবল খেলে কজন, এই সবগুলো নিয়ে আমরা কি করছি যোগ করব। আবার যোগ করে যে 492 ছেলে প্লেট অনলি ওয়ান গেম, যে তারা একটা করে গেম খেলে, 2টা গেম খেলে না তারা। ঠিক আছে, বাট আমাকে যদি বলা হয় আর একটু সহজ করে অনলি ক্রিকেট কজন খেলা হয়, তাহলে শুধু আমি ক্রিকেটটা বের করে বলে দিব। যদি বলে অনলি হকি কারা খেলে, তাহলে আমি হকিটা বের করে দিয়ে দিব। কিন্তু সব এই একটা বের করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে, একটাকে বের করতে গেলে আমাদের আগে 2টার মান লাগবে, 2টা খেলে কজন এটা মান লাগবে, কেননা আমরা এই মানগুলো কিন্তু এখানে আমার বসানো লাগবে। এই জন্য আগে আমাদের 2টা কজন খেলে তাদের মান বের করতে হবে। আশা করি আমরা বুঝতে পারছি। এখান থেকে এই ম্যাথের মাধ্যমে আমাদের সেট কমপ্লিট। যদি কেউ না বুঝো, একবার না বুঝলে 2বার দেখবা, 3বার দেখবা, এরপর না বুঝি ইনশাল্লাহ আমাকে নক করো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।